পরিবারের শিক্ষক বর্ষে বীরভূম ডাইভ থেকে কমপ্লিট করে 2022 সালে প্রাইমারি রিলিজে সবচেয়ে বড় মা কালী পুজো হয় যার শিক্ষকদের প্রশিক্ষণ হবু শিক্ষক শিক্ষিকা তাদের হ্যাঁ শিক্ষকদের এমনি হবু শিক্ষক তারা তো করেছেন হ্যাঁ অবশ্যই করেছেন হ্যাঁ পরবর্তীকালে আবার অনেকেই তো তো তুমি এখন একটা জিনিস শিখে তুমি কি করছো ট্রেনিং এ করার পরে চাকরিতে গেলে তো ধরো এখন কোনোভাবে একটা ম্যাথ শেখানো হচ্ছে তোমাকে কোনো একটা প্রসেসে সেই প্রসেসটা ফার্দার পরে চেঞ্জ হতেও পারে প্রসেসটা বা নতুন কোনো তোমার টিচিং মেথড বা টিচিং স্টাইল আসতেই পারে তো সেগুলো নিতে কোন অর্গানাইজেশন ডায়েট যেরকম তোমার আছে সেটা তো ডিস্ট্রিক্ট লেভেল নাকি ডায়েট বলুন সেরকম স্টেটে কোন অর্গানাইজেশন আছে যে ট্রেনিং প্রদান করে এনসিপি আর এনসিআরটি মধ্যে কি ডিফারেন্স আছে? এনসিআরটি তো বইয়ের মানে কিরকম কি হয় সেটা নিয়ে MHRT Ministry of Human Resource Development যার আন্ডারে পড়ে আচ্ছা পুরো আন্ডারে পড়ে বেশ এই যে কারিকুলাম ডেভেলপমেন্ট সেই কারিকুলাম ডেভেলপমেন্টে প্রসেসটা কে ইনিশিয়েট করে কারিকুলাম তো এনসিপি 2005 নাম শুনেছে তো এনসিপি 2005 যে কোনো দুটো অফিস বাচ্চাদের 6 থেকে 14 বছরের বাচ্চাদের এনসিপি বলা আছে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন প্রাইমারি তোমার 1, 2, 3 and 4 এবং 5 ইনটু করা চলছে কিন্তু প্রি প্রাইমারি যে ক্লাসটা সেই ক্লাসে 3টে বই আছে বিহান প্রথম ঘটা বা মজার মজার আর কিরকম বই একটা সেন্টেন্সে বলে মানে একটা ওয়ার্ডে বলে কিরকম বই যে বেহান বইটা সেই বেহান বইটা মানে মেমোরিতে বানানো আর
ক্লাসের মধ্যে যে জিনিসগুলো থাকবে কিভাবে কলম বা চেয়ার টেবিল এগুলো তাদেরকে বলতে পারি যে তারা তো সংখ্যা ধারণা শিখে যাবে, তাদেরকে বলতে পারি এটা এতগুলো মানে প্রথমে দুটো কলম দেওয়া হলো, তারপরে কলম দেওয়ার পর আরো দুটো দেওয়া হলো, তারা যোগ করে বলতে পারবে না, প্রথমে হাতে গুনে পারে, তারা প্রথমে বলতে পারে এটা 4 হলো। মানে বাস্তবের কাছে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো বাচ্চাদের মধ্যে সেই ভয়টা কাটানো যেতে পারে প্রত্যেকদিন তাদের মানে ইংলিশে কিছু একটা তাদের আশেপাশে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো যেগুলো তারা জানে সেই জিনিসগুলো দিয়ে পড়ে যে এটা কিভাবে মানে পাশে যেমন চেয়ার টেবিল বেঞ্চ পাশে যেগুলো থাকে সেগুলো বলতে বলতে তাদের কাছে ভয় সারাতে হবে। মোটামুটি তারা বাড়ি থেকে শিখে আসে তাদেরকে প্রথমে অ্যালফাবেটগুলো শেখাবো, অ্যালফাবেটগুলো শেখানোর পরে তাদেরকে ছোট ছোট যে ওয়ার্ডগুলো হয় ওয়ার্ড এগুলো শেখাবো। ভাওয়েলটা ওগুলো শেখানোর পরে মানে থেকে যেহেতু শেখানোর পরে ভাওয়েলটা কাজে লাগবে যেগুলো মানে তাদেরকে বোঝাবো যে কোনো একটা মানে শব্দ কোনো একটা মানে অ্যালফাবেট যেটা বিনা বাধায় উচ্চারিত হয় সেগুলোকে অ্যালফাবেট বলা হয়, ভাওয়েল বলা হয়। তো একটা ওয়ার্ড ধরো সিএটি ক্যাট, এটা আপনি কিভাবে তাদেরকে ধরো একটা সাউন্ড আছে এটা একটা সাউন্ড আছে একটা সাউন্ড আছে এগুলো কিভাবে সে তো সিএটি বটো বলতে আজকে যেমন বাকি আমি আজকে শুনে দেখাচ্ছি। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আজকে তোমাদের একটা মজার জিনিস দেখাবো। আচ্ছা, তোমরা তো অনেকেই টিফিনে বিস্কুট নিয়ে আসো, অনেকে অনেক কিছুই নিয়ে আসো, তো তোমরা আজ কি নিয়ে এসছো? আমি ডিম টোস্ট নিয়ে এসছো, বাবা। আর তোমরা কেউ কেক খেয়েছো, বিস্কুট খাও। তো আজকে আমরা তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো, মজার জিনিস। তোমাদের সেই টিফিনেই যেগুলো থাকে ওগুলোর মধ্যেই হবে। চলো, আজকে তারিখটা কত বলতে পারবে? আজকে 12 তারিখ আর মাসও 12, কত মজার, তাই না? আর আজকে মনে করো তোমরা একটা বিস্কুট এনেছো, একটা কটা বিস্কুট এনেছো তোমরা? বেশ, মানে আমি এনেছি আজকে, এটাই করো। তো আজকে মনে করো তোমরা একটা টিফিনে মনে করো কোনোদিন তো আনো, মনে করো বিস্কুট কেমন হয়, এরকম হয় তো? তোমরা 4টে বিস্কুট এনেছো, এই 4টে বিস্কুটের মধ্যে তোমরা বেঞ্চে 4 জন বসেছো। এই 4 জনের মধ্যে তুমি তো একা খাবে না, ভাগ করে খেতে হয়, সবাই জানো। তুমি মনে করো এই বিস্কুটের মধ্যে তোমার পাশের জনকে একটা দিয়ে দিলে, তাহলে কি হলো? একটা তো কমে গেল নাকি? এই একটা দিয়ে দিলে, তো তুমি বসে আছো, তোমার পাশে রহিম বসে আছে, রহিমকে দিয়ে দিলে। তারপরে তার পাশে কে বসে আছে? তার পাশে রক্তিম বসে আছে, তাকেও একটা
তুমিও সুমনকেও আরেকটা দিয়ে দিয়েছো, তাহলে আরেকটা কমে গেল। আরেকটা যে বিস্কুট পড়ে আছে সেটা তো তুমি খাবে, তুমি তো আর দেবে না নাকি, নিজেও তো একটা খাবে, তাহলে সেটাও চলে গেল, সব খাওয়া হয়ে গেল। কিছু পড়ে রয়েছে কি এখানে? কিছু পড়ে নেই। এই যে কিছু নেই এটাকে কি বলতে হবে? শূন্য বলবো। তাহলে আজকে আমাদের পাঠ হলো শূন্যের ধারণা। আর বাকি যেমন তারপর দেখিয়ে দেবেন এইভাবে এই যে শূন্যের ধারণাটা না, এই শূন্যটাকে ইংলিশে কি বলবো? জিরো। ইংলিশে বলা হয় জিরো। এই যে কিছু নেই, তোমরা এখন পড়াশোনা করো না, তোমার মা বাবা কি বলে যে পড়াশোনা করছিস না তো, এবার দেখবি দুটো বড় বড় রসগোল্লা নিয়ে আসা। তাহলে এই রসগোল্লা কেমন দেখতে হয়? গোল। আর শূন্য কেমন দেখতে হয়? শূন্য হয় গোল। এইটাকে বলা হয় শূন্য, আর ইংলিশে বলা হয় জিরো। আবার তোমরা ধরো তোমার আগে কয়েকটা কেক খেয়েছো, এখন ডিসেম্বর মাস, এখন তো কেক তো প্রায় আসবে, তোমরা তো খেয়ে থাকবে। কেক কেমন হয়? অনেক ধরনেরই হয়, চারকোনা হয়, গোলও হয়, ধরো গোল কেকই হচ্ছে। গোল কেক এত বড় একটা, তোমরা কি করলে? একটা প্যাকেট থেকে খুললে, দিয়ে এই কেকটাকে সবাই ভাগ ভাগ করে খেয়ে নিবে। খাওয়ার পরে গোটাই ভাগ ভাগ করে খেয়ে 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 গোটাই শেষ হয়ে গেল, কিছু পড়ে থাকবে কি? কিছু পড়ে থাকবে, শুধু প্যাকেটটাই পড়ে থাকবে। তাহলে এই যে কিছু নেই, এই কিছু নেইকেই বলা হয় শূন্য। তাহলে যখন কিছুই থাকবে না তখন সেটাকে বলা হয় শূন্য। ভালো লাগলো তো তোমার আজকে? বেশ, পরের দিন তাহলে আমরা একটা মজার জিনিসটা করবো।